আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের বাট গাছ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেব। বাট গাছ মানুষের পেটের পীড়াজনিত সমস্যা, ডায়রিয়া, আমাশা, এমনকি কোষ্ঠকাঠিন্য সমস্যাও এর কচি পাতা সকালবেলা খালি পেটে বেটে খাওয়া হয়। তো আজকে বাট গাছের এই উপকারী অপকারী দিকগুলো তুলে ধরবো না। আজকে বাট গাছের পাতা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারতেছেন। এগুলো হচ্ছে জোনাকি পোকা। এই বাট পাতা জোনাকি পোকার অনেক প্রিয় খাদ্য। বিশেষ করে বলা যায় এই বাট পাতা খেয়ে জোনাকি পোকাগুলো বেঁচে থাকে। দেখতে পারতেছেন ওই যে জোনাকি পোকা একটা উড়ে গেল, আরও দুইটা আছে। এছাড়াও দেখতে পারতেছেন পিঁপড়া আছে, পিঁপড়া বাট পাতা খেয়ে বেঁচে থাকে। পিঁপড়াও বাট পাতা খেতে ভালোবাসে। তো বিশেষ করে জোনাকি পোকা যা শহরাঞ্চলে বিলুপ্ত পায়, গ্রামাঞ্চলে কিছুটা আছে, তার জন্য বাট পাতা খুবই উপকারী। জোনাকি পোকা বিলুপ্তর অন্যতম কারণ হচ্ছে এই বাট গাছ বিলুপ্ত অবস্থায় চলে যাওয়া। তাই আমাদের সকলের উচিত এই ঔষধি উদ্ভিদটা বাঁচিয়ে রাখা, দেখলেই ধ্বংস না করে ফেলা। বাট পাতা কিন্তু মানুষের শরীরের জন্য খুবই উপকারী। জোনাকি পোকার খাতিরে আমরা ছোটোবেলায় অনেকেই জোনাকি পোকা দিয়ে খেলেছি। পরবর্তী প্রজন্ম হয়তো ইনশাল্লাহ খেলবে, মজা করবে। শহরাঞ্চলে এই জিনিসটা হয়তো আজ বিলুপ্ত পায়, গ্রামাঞ্চলে এখন আছে। তাই বাট পাতা বিনা প্রয়োজনে কেউ ধ্বংস করবেন না। প্রকৃতি জীবের প্রতি দয়া প্রদর্শন করবেন। আল্লাহ প্রকৃতি জীবের প্রতি দয়া প্রদর্শন করতে বলেছেন। বিনা কারণে কোনো প্রাণীকে ধ্বংস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, প্রকৃতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।